ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। ॐ नमस्ते श्रीपुण्डरीकाय कृष्णप्रेम प्रदाय श्रीमाधवेन्द्रसेवकाय महावदन्याय नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी यशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय निधय प्रपदायिने गौरकथा धमताय नगर ग्रामताय। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবত পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে আজকের এই পাঠচক্র ক্লাসে সুস্বাগতম জানাই। তো আজ একটি মহান তিথি, আপনারা সকলে অবগত আছেন। আজ হচ্ছে পানিহাটি চিরাদুতি উৎসব বা দণ্ড মহোৎসব। তো এই মহোৎসব অত্যন্ত মহিমান্বিত একটি উৎসব এবং ঐতিহাসিক ও আমাদের বৈষ্ণব জগতে চিরস্মরণীয় উৎসব বলা হয় এটিকে। অর্থাৎ আমরা কিন্তু এটি স্মরণ উৎসব করি। আজকের এই যে দিনটিকে স্মরণ করে রাখার জন্যই এই উৎসবটা আমরা পালন করি। অনেকের কাছে মনে হতে পারে যে এই উৎসবটি হচ্ছে একটি ভোজন উৎসব, কারণ সেখানে তো প্রায় ভোজনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আসলে এটা ভোজন উৎসব নয়, এটি হচ্ছে পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর অকৃত্রিম কৃপা রঘুনাথ দাস গোস্বামীপাদের উপর হয়েছিল এবং বৈষ্ণব সেবার মাহাত্ম্য কি এটি বোঝানোর জন্য আজকের এই উৎসবটি করেছিলেন। আর হচ্ছে ভক্তের জীবনে গুরু কৃপা লাভের প্রয়োজনীয়তা কি এই বিষয়গুলো বোঝানোর জন্য আজকের এই উৎসবটি শ্রীমন নিত্যানন্দ প্রভু কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক পানিহাটিতে, গঙ্গার তীরবর্তী পানিহাটি ধামে এই উৎসব হয়েছিল। তো বহু দিব্যলীলা এই উৎসবকে কেন্দ্র করে আজকে হয়েছিল। তবে তার মধ্যে সমগ্র বৈষ্ণব সমাজকে চারটি মেসেজ দেওয়ার জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভু আজকের এই উৎসবটি করেছিলেন। সে চারটি মেসেজ কি? প্রথমত হচ্ছে ভক্তি কি, ভক্তি কাকে বল, এই বিষয়টি শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু আজকের এই উৎসবটি করেছিলেন। এরপরে হচ্ছে বিনয় কি, বিনয় কাকে বলে ভক্তিতে, এই এই বিষয়টাও এই উৎসবের মধ্যে আমরা দেখতে পাই।
এবং সেবা প্রবৃত্তি কাকে বলে, কিভাবে সেবা করতে হয় ভক্তদের, বৈষ্ণবদের, বা আমাদের সেবা মনোবৃত্তিটা কেমন হওয়া উচিত, সেটিও শিক্ষা দিয়েছিলেন আজকের এই উৎসবে। এবং সর্বশেষ হচ্ছে আত্মসমর্পণ। শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রতি আর শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের যে আত্মসমর্পণ মনোভাব, সেটি কেমন, আত্মসমর্পণের শিক্ষাটা কেমন, সেটিও দিয়েছিলেন। এই চারটি মেসেজ এই উৎসবে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। তো রঘুনাথ দাস গোস্বামীপাদের পরিচয় আপনারা সবাই জানেন। যিনি ছিলেন অত্যন্ত ধনী ধনী একজন জমিদারের পুত্র। অর্থ, ঐশ্বর্য, আহ বা প্রভাব প্রতিপত্তি, এ সমস্ত কোনো কিছুরই অভাব ছিল না ওনার জীবন, ওনার পারিবারিক জীবন। জাগতিক সুখ সমৃদ্ধিরও কোনো অভাব ছিল না ওনার। কিন্তু এই সমস্ত কিছু ওনার হৃদয়কে স্পর্শ করতে পারেনি, বা ওনার হৃদয়কে বিগলিত করতে পারেনি। কেন? কারণ ওনার হৃদয়ে সর্বদাই একটা আকাঙ্ক্ষায় জাগ্রত ছিল। সেটি হচ্ছে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করা যায়, বা শুদ্ধ ভক্তির এই জীবন বা এই পন্থা এটি গ্রহণ করা যায়। এটিই ছিল ওনার মনে একমাত্র চাহিদা, অন্তরে একমাত্র আকাঙ্ক্ষা ছিল। সেজন্য কোনো কিছুই, না অর্থ, না প্রভাব প্রতিপত্তি, না জমিদারি, কোনো কিছু ওনার ওনার হৃদয়কে আকর্ষণ করতে পারে। বারবার গৃহত্যাগ করতে চেয়েছিলেন, বারবার পালিয়ে গেছেন গৃহ থেকে, আবার ওনার পরিবার ওনাকে ধরে নিয়ে আসতো। তো এইভাবে যাওয়া আসা করতেন। কিন্তু হৃদয়ে একান্তই সবসময় হৃদয় ব্যাকুল থাকতো যে কখন আমি মহাপ্রভুর কাছে চলে যাব, কখন আমি মহাপ্রভুর কাছে চলে যাব। শুধু এরকম ভাবনা ওনার মধ্যে কাজ করতো, না আমি একেবারে কখন মহাপ্রভুর কাছে চলে যাব। তো সর্বশেষ সেই দিনটি উপনীত হলো পানিহাটি উৎসব, যে উৎসবে আজকের দিনে নিত্যানন্দ প্রভু তিনি এই পানিহাটি ধামে এসেছিলেন। গঙ্গার তীরে এক বিশাল বটবৃক্ষের নিচে তিনি অবস্থান করেছিলেন ভক্তবৃন্দকে নিয়ে। আর ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদ, তিনি এই খবর সংবাদ পেয়ে তিনি সেই স্থানে এসেছিলেন নিত্যানন্দ প্রভু দর্শন করার জন্য। আর তিনি যেহেতু অধম মনে করছিলেন নিজেকে, যে আমি এতটাই অধম যে আমি মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে পারছি না, বা মহাপ্রভুর প্রতি যে আহ, আমি যেতে পারছি না। তো তিনি তখন নিজেকে এরকম অক্ষম মনে করে তিনি দূরে দাঁড়িয়েছিলেন, অনেক দূরে অবস্থান করছিলেন। তো ওনাকে দেখে নিত্যানন্দ প্রভু দূর থেকে হাসতে হাসতে বলছিলেন যে, চোরা সম্বোধন করেছেন যে, আরে চোরা দূরে দূরে লুকাইয়া থাকিস কেন। এভাবে ওনাকে বলছিলেন যে তুমি দূরে দূরে লুকিয়ে থাকো কেন, আজকে তোমাকে দণ্ড দিই। তো দণ্ডটা কি দিয়েছিলেন, এ কথা যখন ভক্তরা শুনেছিলেন যে দণ্ড দিবে স্বয়ং নিত্যানন্দ প্রভু, তো দণ্ড শব্দের অর্থ মানে হচ্ছে শাস্তি। তো ভক্তরা চিন্তা করছেন কি শাস্তি দিতে পারে, বা কি শাস্তি দেওয়া যায়। ভক্তরাও হাসছিলেন যে আসলে কি দণ্ড দিবেন, কি দণ্ড দিবেন। তো এই যে আজকের যে উৎসবে যে দণ্ড নিত্যানন্দ প্রভু দিয়েছিলেন, এই দণ্ডটিকে বলা হয় কৃপা দণ্ড। এটি এরকম নয় যে আমরা দণ্ডতে শাস্তি মনে করি, মানে শাস্তি মানে কি, ওনাকে বেত্রাঘাত করা হোক বা ওনাকে কোন একটা কিছু করা, এরকম দণ্ড খুব মানে কষ্টদায়ক বিষয় মনে করি, কিন্তু না। এখানে আজকের দিনে যে দণ্ডটি নিত্যানন্দ প্রভু দিয়েছিলেন তার নাম হচ্ছে কৃপা দণ্ড বা প্রেম দণ্ড বলা হয়, অথবা ভক্তিদণ্ড। তিনটা নামে সম্বোধন করা হয়, কৃপাদণ্ড, প্রেম দণ্ড অথবা ভক্তিদণ্ড। এই গুলোই নিত্যানন্দ প্রভু ওনাকে দিয়েছিলেন, যে তুমি আমার সমস্ত ভক্তদেরকে চিরাদধি এই যে প্রসাদ সেটি ভক্ষণ করাও, তাদেরকে ভোজন করাও। তো এই আদেশ শুনে রঘুনাথ দাস গোস্বামীপাদ তো অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এবং তিনি, যেহেতু তিনি একজন জমিদারের পুত্র ছিলেন, উম এবং তিনি বহুদিন ধরে তিনি চাচ্ছিলেন যে নিত্যানন্দ প্রভু ওনাকে কৃপা করুক, নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা উনি চাচ্ছিলেন। তো সেজন্য তিনি খুব প্রসন্ন হয়েছিলেন, খুব আনন্দিত হয়েছেন। এবং তিনি তখন অবিলম্বে সেই গ্রামে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ চিরা, দই, দুধ, এরপরে হচ্ছে চিনি বা গুড়, এই সমস্ত উপকরণগুলো সংগ্রহ করে তিনি সেখানে এই চিরাদধি উৎসবের আয়োজন করেছেন। তো অনেক ব্রাহ্মণ বৈষ্ণবেরা সে সময় এই উৎসবে আগমন করেছিলেন।
হাজার হাজার ভক্তরা এসেছিলেন, এমনকি বলা হয়ে থাকে যে স্বর্গের দেবতারা পর্যন্ত এই উৎসবে এসেছিলেন ভক্ত বেশ ধারণ করে। তারাও এসেছিলেন এবং চতুর্দিকে হরিধ্বনি, শঙ্খধ্বনি, বিভিন্ন মাঙ্গলিক ধ্বনি সমূহ ধ্বনিত হচ্ছিল চারিদিকে। এবং সেই উৎসবে স্বয়ং মহাপ্রভু তিনিও আবির্ভূত হয়েছিলেন, আপনারা জানেন। মহাপ্রভু তিনি আবির্ভূত হয়ে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি এই চিরাদধি তিনি গ্রহণ করেছিলেন। সমস্ত ভক্তরা সেই দিব্য দর্শন লাভ করেছিলেন। তো এই পানিহাটি উৎসব সেজন্য এটিকে কেবল আমরা ভোজন উৎসব হিসেবে আমাদের দেখা উচিত নয়। এটি হচ্ছে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ উৎসব। এবং এই উৎসবে সর্বপ্রধান যে করণীয়টি সেটি হচ্ছে কি, বৈষ্ণবদেরকে ভোজন করা। অনেকে এই সিক্রেটটা জানেন। আজকের দিনে আমাদের উচিত হচ্ছে ন্যূনতম একদম যার সামর্থ্য নেই তার উচিত হচ্ছে অন্ততপক্ষে দুই একজন বৈষ্ণবকে ভোজন করা। এটাই উৎসবের এটা বিশেষ তাৎপর্য। এটা আজকের দিনে করা উচিত প্রত্যেক। তো যারা এরকম বলা আছে এটার মাহাত্ম্যে যে যারা এই আজকের দিনে এরকম বৈষ্ণবদেরকে ভোজন করান, ভোজন করান করান তাদের তাদের প্রাপ্তিটা কি ঘটে, তারা কি পায়। রঘুনাথ দাস গোসাইপাদ কি পেয়েছিলেন এই মহোৎসব করার ফলে, করার পর উনার ফলটা কি হয়েছে? রঘুনাথ দাস গোসাইপাদ এই উৎসব শেষ করার পরে উনার যে প্রাপ্তিটা হয়েছিল, উনাকে নিত্যানন্দ প্রভু বলছিলেন যে রঘুনাথ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অচিরেই শ্রীমান মহাপ্রভুর চরণ লাভ করো। তো যারা এই আজকের দিনে বৈষ্ণবদেরকে ভোজন করান তারা হচ্ছে খুব অচিরেই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কৃপা বা ওনার দিব্য চরণ কমল সেটি প্রাপ্ত হবে। এটি হচ্ছে একদম সর্বোচ্চ ফল ওনারা প্রাপ্ত আজকে। তো আমরা দেখতে পাই পরবর্তীতে সত্যিকার অর্থে রঘুনাথ দাস গোসাইপাদ উনার এই আশীর্বাদটা সত্যি সত্যি পরিণত হয়েছিল যে উনি খুব শীঘ্রই পারিবারিক বন্ধন ছিন্ন করে উনি পুরীধামে চলে গিয়েছিলেন এবং সেখানে মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক হিসেবে উনি অবস্থান করেছেন, মহাপ্রভুর সেবায় যুক্ত হয়েছিলেন। এবং পরবর্তীকালে মহাপ্রভু উনাকে আহ বৃন্দাবনে প্রেরণ করেছিলেন সরগোস্বামীদের অন্যতম হয়ে তিনি সেখানে অবস্থান করেছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক উজ্জ্বল নক্ষত্রে তিনি পরিণত হয়েছে। তো এই বিশেষ করুণা তিনি প্রাপ্ত হয়েছিলেন কিসের কিসের দ্বারা? এই যে ভক্তদের সেবা করার মাধ্যমে। তো এই মহোৎসবের যে আধ্যাত্মিক শিক্ষা বা এই মহোৎসব থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়ে থাকি, আমরা এই মহোৎসব থেকে টোটাল 7টি শিক্ষা পাই। আমি সংক্ষেপে বলছি এই আজকের উৎসব থেকে আমরা 7টি শিক্ষা পাই। তো প্রথম শিক্ষাটা হচ্ছে কি? প্রথম শিক্ষাটা হচ্ছে যে নিত্যানন্দ কৃপা ব্যতীত গৌরাঙ্গ লাভ হয় না। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করা যায় না। এটি হচ্ছে প্রথম শিক্ষা, নিত্যানন্দ প্রভু বলছে। এবং দ্বিতীয় শিক্ষা হচ্ছে কি, যে বৈষ্ণব সেবা এটি ভগবানের সেবা, ভগবত সেবার মতোই সমান। বৈষ্ণব সেবা হচ্ছে ভগবত সেবার সমান। অর্থাৎ একজন বৈষ্ণবের সেবা করা, বিশেষ করে আজকের দিনে করতে পারা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভগবানের সেবার মতোই তাৎপর্য। আর তৃতীয় শিক্ষাটি হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত আমরা অহংকার ত্যাগ না করছি ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভ হবে না আমাদের। অর্থাৎ অহংকার ত্যাগ না করলে ভক্তি কখনো লাভ হয় না। এটি হচ্ছে তৃতীয় শিক্ষা এই উৎসব। চতুর্থ শিক্ষা হচ্ছে কি, যে আমাদের বৈষ্ণবিজমে যতগুলো শিক্ষা আছে তার মধ্যে আমার যতগুলো সেবা আছে তার মধ্যে বলা হচ্ছে প্রসাদ সেবা, প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণ হচ্ছে এক মহান সেবা। যতটা সম্ভব আমাদের প্রত্যেকের উচিত প্রসাদ বিতরণ করা। সেটিও এই উৎসব থেকে আমরা শিক্ষা পাই যে প্রসাদ বিতরণ হচ্ছে একটি মহান সেবা। এই সেবার দ্বারা মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন। মহাপ্রভুর কোন এরকম ভক্ত যারা অনুগামীগণ আছেন তারা যদি প্রসাদ বিতরণ করেন তাহলে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন। তো প্রসাদ বিতরণ হচ্ছে অত্যন্ত মহান একটি সেবা। আর এরপরে হচ্ছে শিক্ষাটা হচ্ছে কি, এই যুগের যুগধর্ম কি আপনারা সবাই জানেন, হরিনাম সংকীর্তন। তো এটি আজকের দিনেও
এই শিক্ষাটা আমরা পাই যে যখন পানিহাটিতে এই উৎসবটি চলছিল, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ ওনারা হরিধ্বনি করছিলেন, ভগবানের নাম করছিলেন। তো আজকের দিনে সেরকম প্রসাদ গ্রহণকালে বা প্রসাদ সেবনকালে ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন করা উচিত। তো হরিনামই হচ্ছে কলিযুগের একমাত্র সার বা পরম ধর্ম। এটিও এই লীলার থেকে আমরা শিক্ষা পাই। এরপরে ষষ্ঠ হচ্ছে কি, গুরু ও বৈষ্ণবের কৃপাই ভক্তির প্রকৃত সম্পদ। ভক্তির সম্পদ কি যদি বলা হয়, সেটা হচ্ছে কি গুরু এবং বৈষ্ণবের কৃপা, এটি হচ্ছে ভক্তির প্রকৃত সম্পদ। আর সর্বশেষ শিক্ষা হচ্ছে বিনয় ও আত্মসমর্পণ, এই দুটি হচ্ছে ভক্তির অলংকার। ভক্তির অলংকার কি? ভক্তির অলংকার হচ্ছে বিনয় এবং আত্মসমর্পণ। তার মধ্যে বিনম্রতা থাকতে হবে এবং আত্মসমর্পিত হতে হবে সম্পূর্ণরূপে। আত্মসমর্পণ এবং বিনয়, এই দুটি হচ্ছে ভক্তির অলংকার। তো এই 7টি শিক্ষা আমরা এখান থেকে পাই আজকের এই তিথি থেকে। তো তারপরও আপনারা যারা এই লীলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আপনারা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রচিত শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা, এইখান থেকে ষষ্ঠ অধ্যায়ে এই প্রসঙ্গ বর্ণিত আছে। তো আপনারা সেই অন্তলীলা ষষ্ঠ অধ্যায় আজকে পড়তে পারেন, যদি সম্ভব হয় আপনারা সেটা মানে অধ্যয়ন করে শ্রবণ করতে পারেন। সেখানে এই প্রসঙ্গে বর্ণনা আছে কিভাবে তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা ফলে রঘুনাথ দাস গোস্বামীপাদ কিভাবে মহাপ্রভুর সেবক হওয়ার যোগ্যতা লাভ করেছিলেন। তো সেই শ্রীমন নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ কমল আমরা প্রার্থনা জানাই আজকের দিনে, বিশেষ প্রার্থনা করি যে যেরকম তিনি ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদকে উনি, এটাকে কি বলা যায়, অকৃত্রিম অকারণ কৃপা, অকারণ কৃপা করে তিনি মহাপ্রভুর চরণে সমর্পণ করেছিলেন, সেরকম আমাদেরকেও যেন শ্রীমন, আমরা তো মহাপ্রভুর চরণ হয়তো লাভের সে অধিকারী নই, বা এটা আমি আমার কথা বলছি, আমরা প্রত্যেকে এরকম প্রার্থনা করা উচিত যে আমাদের সেই যোগ্যতা নেই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমল আহ লাভ করার সেই যোগ্যতা হয়তো আমাদের হবে। কারণ একটা জায়গায় এরকম বর্ণনা আছে যে মহাপ্রভু লক্ষপতিকে কৃপা করেন। লক্ষপতি মানে যিনি 1 লক্ষ হরিনাম করেন, তাকে মহাপ্রভু কৃপা করেন। তো আপনারা হয়তো অনেকে আছেন লক্ষ হরিনাম করছেন, কিন্তু আমি তো করি না। তো সেজন্য মহাপ্রভুর কৃপা চাওয়া, এটা হচ্ছে আমার জন্য একটা কি আহ মানে কি বলবো, এটা সম্ভব নয়। মহাপ্রভু চরণে স্থান দিবেন না। যে লক্ষ হরিনাম করতেন না, মহাপ্রভু তার দিকে ফিরেও তাকাতেন। তো সেই ক্ষেত্রে হয়তো মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব নয়। তো নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করে, নিত্যানন্দ প্রভু অত্যন্ত করুণাময়, তিনি যেন আমাদের অন্তত পক্ষে, মহাপ্রভু তো চরণে স্থান দিবেন না, তিনি যেন আমাদেরকে নিজের চরণে স্থান দেন, শুদ্ধ ভক্তির স্তরে যেন আমাদের নিয়ে যান। তো সেজন্য আজকের দিনে বিশেষ বেশি বেশি করে বৈষ্ণব সেবা, হরিনাম, প্রসাদ সেবা এবং বিনম্রতা, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিনম্রতা, এই সমস্ত কিছু হৃদয়ে ধারণ করে বা সেই বিষয়গুলো ধারণ পূর্বক আমাদের আজকের দিনটা অতিবাহিত করা উচিত। তো এবং শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ এবং পূর্বতন যারা আচার্য বৃন্দ আছেন, প্রত্যেকের করুণা কৃপা ভিক্ষা করা আমাদের উচিত আজকের দিনে। অত্যন্ত মহিমান্বিত একটি দিন, এবং এর আরো একদিন পরে আসবে আরেকটি বিশেষ দিন, স্নান পূর্ণিমা, শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব বা ওনার প্রাকট্য উৎসব। তো অত্যন্ত সুন্দর দিনগুলো আসছে, পবিত্র মহিমান্বিত দিনগুলো আসছে। তো আপনারা সেগুলো বিশেষ ভক্তিভাব নিয়ে আপনারা অতিবাহিত করবেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা শুরু করছি যথারীতি শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ থেকে আমরা অধ্যয়ন করছিলাম। তো আমরা সেখানে দেখেছিলাম যে ভগবান, আপনারা ক্লাস রিভিউতে শুনেছেন, ভগবান কিভাবে তিনি এই জগৎকে সৃজন, পালন, বিভিন্নভাবে বা সংহার, এই সমস্ত কিছু করতে গিয়ে তিনি বিভিন্ন রূপ অবতারগণ তিনি ধারণ করেছেন, এবং সেই অবতারগুলোর বিশেষ বিশেষ কার্যসমূহ আমরা শ্রবণ করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা শুনছিলাম ভগবান তিনি জগতের মানুষকে যথাযথ বৈদিক জ্ঞানে শিক্ষিত করার জন্য বা যথাযথ বৈদিক জ্ঞানে পারদর্শী করে তোলার জন্য, শাস্ত্রীয় সিদ্ধান্ত বোঝার জন্য তিনি এক বিশেষ অবতার রূপ পরিগ্রহ করেছিলেন। সেই অবতারটি কে, সেটি 36 নম্বর শ্লোক থেকে আমরা পড়ব। 36 নম্বর শ্লোকটি পড়ুন।
এ এসেছিল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অধ্যায় ৭ শ্লোক নং ৩৬। কালেন মিলিত ধিয়া অবমৃষ্যদীর্ণম স্তোকায়ুষাম শনি গমবত দুরপারঃ আবির্হিতস্তনুযুগম সহি সত্যবত্যাম বেদদ্রুমম বিটপশু বিবজিষ্যতি স্ম। অনুবাদ: কালক্রমে মানুষেরা যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ুসম্পন্ন হবে, তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন। তো এখানে ভগবান তিনি যে ব্যাসদেব রূপে আসবেন, সেই প্রসঙ্গটা ব্রহ্মাজি বলে দিচ্ছেন বহু পূর্বেই। তো এই প্রসঙ্গটা এই জন্য বলা হচ্ছে যে কলিযুগে মানুষ যে অল্প আয়ু এবং অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে পড়বেন সকলে, বা শাস্ত্রীয় শিক্ষার প্রতি তাদের যে একটা অবহেলা বা তাদের যে আহ কি বলা যায় অনীহা, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ভগবান এক বিশেষ অবতার রূপ পরিগ্রহ করবেন। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে, এবং ভগবান তিনি ব্যাসদেব রূপে প্রকটিত হবেন। আসলে ব্যাসদেব কিন্তু ভগবানের বংশে ওনার জন্ম হয়েছে, সেজন্য ওনাকে সেই সূত্র ভগবান বলা হয়। কিভাবে? ভগবানের পুত্র হচ্ছেন কে? ব্রহ্মা। তারপর হচ্ছে ব্রহ্মার পুত্র হচ্ছেন কে? বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ ঋষির পুত্র হচ্ছেন শক্তি ঋষি। আর এই শক্তি ঋষির পুত্র হচ্ছেন পরাশর ঋষি। আর পরাশর ঋষির পুত্রই হচ্ছেন ভগবান ব্যাসদেব। তো সেই সূত্রে ভগবানের থেকে কিন্তু ব্যাসদেবের উৎপত্তি। তো আর এই ব্যাসদেবের পুত্র আপনারা জানেন মহান সুখদেব গোস্বামীপাদ, তিনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র। তো সেই সূত্রে আমরা দেখতে পাই ব্যাসদেব কিন্তু ভগবানেরই বংশ, তিনি ভগবানেরই বংশধর, ভগবান থেকে ওনার সৃষ্টি। কিন্তু ভগবান কেন ব্যাসদেব রূপে আসলেন, তার অর্থ হচ্ছে এখানে আমরা দেখতে পাই যে আমাদের আমাদের যে অজ্ঞানতা বা আমাদের মধ্যে যে, যখন এটা মহাভারত উল্লেখ আছে, যখন ব্যাসদেবের জন্ম হবে, অর্থাৎ পরাশর ঋষি যখন মাতা সত্যবতীর গর্ভে ব্যাসদেবের প্রকট হচ্ছিল, তখন কিন্তু পরাশর মুনি বলেছিলেন মাতা সত্যবতী। আসলে আমরা অনেক সময় দেখতে মহাভারত দেখানো হয় এভাবে যে পরাশর মুনি তিনি সত্যবতীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, সত্যবতীর রূপ দেখে আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু না, বাস্তবতাটা সেটা নয়। যখন মাতা সত্যবতী পরাশর মুনিকে নদী পার করছিলেন, সত্যবতীর অঙ্গ থেকে তো মৎস্যগন্ধা, উনি তো মৎস্যগন্ধা ছিলেন, মাছের গন্ধ বের হতো। তো একটা একটা ব্যক্তির শরীর থেকে যদি মাছের গন্ধ বের হয়, ওই ওই ব্যক্তিটার কাছে কেউ যাবে? কেউ যাবে না। তাহলে কোন সূত্রে আমরা এরকম শুনি বা আমরা এরকম ভাবি যে পরাশর ঋষি আকৃষ্ট হয়েছেন সত্যবতীর দ্বারা, তিনি সেজন্য ওনাকে পুত্র দান করেছিলেন? এগুলো সব হচ্ছে মানুষের বানানো কল্পিত কাহিনী। এটা যে সম্পূর্ণ অকাম ছিল, মানে কোনো কামনা ছিল না পরাশর মুনির, সেটা প্রমাণ করে এখানে যে একজন মৎস্যগন্ধ যুক্ত ব্যক্তির কাছে কিন্তু কেউ যেতে চাইবে না মাছের গন্ধ। আবার অনেকের হয়তো মাছের গন্ধ খুব ভালো লাগে, তারা যেতে পারে, কিন্তু পরাশর মুনি তো সেরকম নন। তো পরাশর মুনি কেন তাহলে মাতা সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম দিলেন? তার কারণটা পরাশর মুনি বলে দিয়েছেন ঠিক সেই সময়, যে হে মৎস্যগন্ধা, এখন এমন একটি পবিত্র যোগ, মানে অন্তরিক্ষে এমন একটা সুন্দর নক্ষত্র চলছে, যে নক্ষত্রে যদি কেউ গর্ভদান করেন, তাহলে তার গর্ভে স্বয়ং ভগবান অবতীর্ণ হন। এটা পরাশর মুনি বলছেন, উনি তো জ্যোতিষ তত্ত্ব বা জ্যোতিষ তত্ত্ব সম্পর্কে উনি অভিজ্ঞ ছিলেন। তো তিনি অন্তরিক্ষে তাকিয়ে দেখলেন যে একটি বিশেষ যোগ তখন চলছিল, বিশেষ নক্ষত্র উদিত হয়েছে আকাশে। তো তিনি বলছিলেন এই মুহূর্তে যদি কেউ গর্ভদান করেন, তাহলে কিন্তু স্বয়ং ভগবান সেই গর্ভে প্রকটিত। আচ্ছা, তারও পূর্বে একটি ঘটনা বলি আপনার, কেন পরাশর মুনি এই কাজটি করলেন। তার অর্থ হচ্ছে, যখন এই শক্তি ঋষি পরাশর মুনিকে নিয়ে, ছোটবেলায় খুব ছোট ছিলেন পরাশর মুনি তখন, ছোটবেলায় শক্তি ঋষি, উনি তো বশিষ্ঠদেবের পুত্র, তো বিভিন্ন লোকে ভ্রমণ করতেন। তো যখন তিনি স্বর্গে গিয়েছিলেন পরাশর মুনিকে নিয়ে, ছোট্ট পরাশর মুনিকে নিয়ে, তখন স্বর্গে প্রবেশ করা মাত্রই সমস্ত বিশেষ করে মার্কণ্ডেয় ঋষি, যিনি মানে কি কল্প পর্যন্ত জীবিত, মানে সবচেয়ে প্রবীণ ঋষি, মার্কণ্ডেয় ঋষি তিনি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করেছিলেন ছোট্ট পরাশর মুনিকে।
তো এটা দেখে সমস্ত দেবতা, সমস্ত ঋষিরা অবাক হয়ে গেলেন যে আরে মার্কণ্ডেয় ঋষি হচ্ছেন সবার থেকে প্রবীণ, যাকে সমস্ত সপ্ত ঋষিরা পর্যন্ত প্রণাম করেন, যেহেতু সবচেয়ে প্রবীণ বয়োজ্যেষ্ঠ তিনি। আর তিনি একটা ছোট্ট ঋষি পুত্রকে প্রণাম করছেন, তাও বশিষ্ঠ মুনির নাতি, তাকে প্রণাম করছেন কেন? বুঝতে পারেন। তখন মার্কেন্ডীয় ঋষি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই আমি পরাশরকে প্রণাম করছি না, ছোট্ট পরাশরকে প্রণাম করছি না, এই পরাশরের ঔরসে ভগবান স্বয়ং প্রকটিত হবেন এবং বিশেষ একটি কার্য সম্পাদন করবেন, যে কার্যটির দ্বারা পৃথিবীর পৃথিবী মানে কালের পর কাল স্মরণে রাখবে ওনার পুত্রকে। অর্থাৎ পরাশর মুনির পুত্রকে তিনি প্রণাম করছেন, অর্থাৎ ভেতরে এরকম। তখন মার্কেন্ডীয় ঋষি বলছেন আমি তার ভিতরে, তার অন্তরস্থ যে পুত্র, তার ঔরস থেকে জন্ম নেবে, তাকে প্রণাম করছি, যিনি ভগবানের অংশে আবির্ভূত হবে। আমি পরাশর মুনিকে প্রণাম করি। তো তিনি সেই পুত্র আর কেউ নন, সেই পুত্র হচ্ছেন কে আপনারা জানেন, ব্যাসদেব। তো সেই পরাশর মুনি তো এই জিনিসটা মনে রেখেছিলেন যে মানে পরাশর মুনিকে তখন ওনার পিতা ঋষি শক্তি ঋষি খুব অল্প সময়ে তিনি দেহত্যাগ, মানে ওনাকে আসলে মেরে ফেলা হয়েছিল এক এক রাজা। উনি তো বশিষ্ঠ ঋষির পুত্র ছিলেন। তো বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠ ঋষির যে শত্রুতা ছিল আপনারা সেই কাহিনী জানেন। তো সেই সূত্রে এই বিশ্বামিত্র মুনি এক রাজাকে রাক্ষস বানিয়ে ওই বশিষ্ঠ ঋষির শত পুত্রকে হত্যা করেছিলেন, তার মধ্যে শক্তি ঋষি অন্যতম। কিন্তু বশিষ্ঠ ঋষি এতটাই মহান ব্রহ্মর্ষি ছিলেন, এর জন্য তিনি এক বিন্দু পরিমাণ দণ্ড দেননি বিশ্বামিত্র মুনিকে, বরং বিশ্বামিত্র মুনিকে তিনিও ব্রহ্মর্ষি বানিয়ে দিয়েছেন। মানে আমাদের এই সনাতন সাহিত্যে এত এতটা এতটা যে মানে কি বলা যায়, মানে এতটা ধৈর্যের বা সহ্যের যে মহান দৃষ্টান্তগুলো আছে, সেগুলো কিন্তু অত্যন্ত মহিমান্বিত। তো শক্তি ঋষি যখন মারা গিয়েছিলেন, এই আহ, কলমশপাত রাজাকে এই বিশ্বামিত্র মুনি তিনি রাক্ষস বানিয়ে দিয়েছিলেন। যদিও তিনি অভিশপ্ত হয়েছিলেন এই শক্তি ঋষির কাছ থেকে। তিনি একদিন যাচ্ছিলেন একটি রাস্তা ধরে, তো যাওয়ার পথে সেখানে শক্তি ঋষি দাঁড়িয়েছিলেন সে রাস্তায়। তো রাজা তখন বলছেন ঋষিবর সরে যান রাস্তা থেকে, আমার রথ যাচ্ছে। তো শক্তি ঋষি বললেন তুমি কেমন রাজা? রাজা হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হচ্ছে ব্রাহ্মণের নিচে। তো তুমি ক্ষত্রিয় হয়ে আমাকে আদেশ দিচ্ছ রাস্তা থেকে সরে যাওয়ার জন্য? কোথায় উচিত হচ্ছে ব্রাহ্মণ যে রাস্তায় গমন করেন সেই রাস্তায় অন্যদের সরে যাওয়া উচিত। তো তুমি তুমি বরং তোমার সরে যাওয়া উচিত, আমি যেহেতু এই রাস্তায় যাচ্ছি। আর সেই জায়গায় তুমি আমাকে আদেশ দিচ্ছ সরে যাওয়ার জন্য, যাও তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি রাক্ষস হয়ে তোমার রাক্ষসের মতো মতি হোক তোমার, বা রাক্ষসের গতি হোক তোমার। তো কলমশপাত রাজা সেজন্য তিনি পরবর্তীতে বিশ্বামিত্র মুনি ওনাকে রাক্ষস বানিয়ে দিয়েছিলেন। আর রাক্ষস হয়ে তিনি বশিষ্ঠ ঋষির শত পুত্রকে ভক্ষণ করেছিলেন। 100 পুত্র মারা গিয়েছে। তার মধ্যে শক্তি ঋষিকে প্রথম তিনি হত্যা করেছিলেন। তো শক্তি ঋষি বধ হওয়ার পরে পরাশর মুনি, অর্থাৎ ব্যাসদেবের পিতা, তিনি রাক্ষস নিধন যজ্ঞ করেছিলেন একটি বিশাল বড় মহাযজ্ঞ, মানে যেখানে যেরকম জন্মেজয়, পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেজয় করেছিলেন সর্প নিধন যজ্ঞ, তো পরাশর মুনি করেছিলেন রাক্ষস নিধন যজ্ঞ, যেখানে সমস্ত রাক্ষসেরা এসে এসে পরে মারা যাচ্ছে। তো এটা যখন তিনি করেছিলেন, দেখুন কতটা মহান ছিলেন তখন আমাদের ঋষিরা। বশিষ্ঠ ঋষি এসে থামালেন পরাশর মুনি। বশিষ্ঠ মুনি বলছেন তুমি এটা কি করছো? তোমার বাবাকে হত্যা করেছে একজন রাক্ষস, আর তার প্রতিশোধ নিচ্ছ তুমি সমস্ত রাক্ষসের উপর। সমস্ত রাক্ষস তো অপরাধী না, সমস্ত রাক্ষস তো তোমার বাবাকে মারেন। তোমার বাবাকে যে মেরেছে তুমি তার উপর প্রতিশোধ নাও, ঠিক আছে, কিন্তু সবাই তো আর অপরাধ করেনি, তুমি এক্ষুনি এই যজ্ঞ বন্ধ করো। বশিষ্ঠ ঋষির 100 পুত্রকে মেরে ফেলেছে, তারপরে তিনি বলছেন কি যে না, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তুমি এখনই বন্ধ করো এই যজ্ঞ। এবং পরবর্তীতে পরাশর মুনি তিনি তখন সেই যজ্ঞ থেকে নিবৃত্ত হয়েছেন। তখন বশিষ্ঠ মুনি পরাশর মুনিকে একটি কথা বলেছেন যে দেখো, তোমার মধ্যে যদি এই ক্রোধ কাজ করে বা তোমার মধ্যে যদি এই ক্রোধ থাকে, তাহলে মার্কেন্ডীয় ঋষির ভবিষ্যৎবাণী কি হবে? তোমার ওরস থেকেই তো ভগবানের জন্ম হবে, আর সেই ভগবান এক বিশেষ কার্য করার জন্য আবির্ভূত হবে।
অন্যান্য অবতারের মতো না, অন্যান্য অবতারের মতো তিনি অসুর নিধন করবেন না। তোমার ওরস থেকে ভগবান যে রূপে আসবেন, তিনি এক মহান কার্য করবেন, তিনি অসুর নিধন করার জন্য প্রকটিত হবেন না, তিনি অন্তরের অসুর বিনষ্ট করবেন সবার। তো অন্তরের অসুর বিনষ্ট করার জন্য তিনি কি করেছিলেন, ব্যাসদেব শাস্ত্র রচনা করেছেন। আর সেই শাস্ত্র পরে আপনারা জানেন যে সকলের, আমরা এখনো পর্যন্ত সেই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করছি, এবং অনেকে পরিশুদ্ধ হচ্ছে সেই শাস্ত্র অধ্যয়নের ফলে বা শ্রবণ করার ফলে। আমাদের হৃদয়ের পশুত্ব বা অসুরত্ব এই সমস্ত কিছু বিনাশ প্রাপ্ত হচ্ছে। তো এই এই উদ্দেশ্য নিয়ে ভগবান ব্যাসদেব প্রকটিত হয়েছিলেন, সেই কথা ব্রহ্মাজি নারদ মুনিকে শুনিয়েছিলেন বহু পূর্বে। ভগবান ব্যাসদেবের বহু আবির্ভাবের, মানে আসার বহু বহু পূর্বে তিনি নারদ মুনিকে বলছিলেন যে ভগবান এক বিশেষ কার্য করার জন্য তিনি আসবেন, এবং তিনি এসে তিনি এই কলিযুগের, বিশেষ করে কলিযুগের বদ্ধ জীবদের, অল্প আয়ু অল্প বুদ্ধি সম্পন্ন জীবদেরকে আহ, তাদেরকে শাস্ত্র উপদেশ বা সঠিক পথে আননের জন্য তিনি বেদ রূপী কল্প বৃক্ষকে, বেদটি ছিল একটি বৃক্ষ, সেই কল্প বৃক্ষকে তিনি চার ভাগে বিভক্ত করবেন, বিভিন্ন শাখায় বিভক্ত করবেন, শুধু চার ভাগ নয়, বিভিন্ন শাখায় তিনি বিভক্ত করে তিনি সমস্ত মানুষকে দিব্য জ্ঞান প্রদান করবেন। তো এই কথাটি শ্রবণ করে নারদ মুনি ভাবছিলেন তখন, তাহলে তো কলিযুগ তো কলিযুগেই থাকবে না, সত্যযুগ হয়ে যাবে। সবাই যদি এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে যায়, সবাই যদি এই দিব্য জ্ঞানের বিভিন্ন শাখা অধ্যয়ন করে, তারা যদি এরকম তাদের হৃদয়ের অসুরত্ব চলে যায়, তাহলে তারা তো কলিযুগ, তার কলিযুগ থাকবে না, এই তো সত্য যুগে রূপান্তরিত হবে, তাই না? ব্রহ্মাজি বললেন না, সবাই এই জ্ঞান লাভ করতে পারবেন, বা এরকমও হবে অনেকে জ্ঞান লাভ করবেন, শুনবেন, শোনার পরেও পরিবর্তিত হবেন। এরকম আছে না অনেক? দেখুন, আমরা শুনছি, জানছি, পড়ছি, কিন্তু পরিবর্তন হচ্ছে কয়জন? তো সেই কথাটা ব্রহ্মাজিও বলে দিলেন যে সবাই শুনবে, জানবে, পড়বে, কিন্তু পরিবর্তন হবে তাও খুব কম। কিছু সংখ্যক মানুষ এতটাই আসরিক হয়ে পড়বে, তারা কি করবে তখন? তাদের জন্য ভগবান পুনরায় প্রকটিত হতে হবে, আবার ভগবানকে আবার আসতে হবে তাদের। কি রূপে আসবেন? 37 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 37 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। জয় গুরু মহারাজ। স্কন্ধ তৃতীয়, অধ্যায় সপ্তম, শ্লোক নং 37। দেব দ্বিষাং নিগম কর্মাণি নিষ্ঠিতনম পূর্বীময়েন বিহিতা অদৃশ্যতুর্ভিঃ লোকানুগ্রতামোমতিবিমোহম পতিপ্রলোভম বেশম বিধায় বহু ভাস্বতে উপধর্মম। অনুবাদ: নাস্তিক অসুরেরা বৈদিক বিজ্ঞানে অত্যন্ত দক্ষ হয়ে মহাবিজ্ঞানী ময়দানব কর্তৃক নির্মিত মহাকাশ যানে চড়ে গগনমার্গে অদৃশ্যভাবে বিচরণ করবে। তখন তাদের মোহাচ্ছন্ন করার জন্য অত্যন্ত আকর্ষণীয় বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে তিনি উপধর্ম প্রচার করবেন। হরে কৃষ্ণ। তো তাৎপর্যে প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন যে এখানে যে বুদ্ধের কথা বলা হয়েছে, তিনি আমাদের এই বর্তমান যে চতুর্যুগে যে বুদ্ধদেব এসেছেন সেই বুদ্ধদেব নন। তিনি হচ্ছেন যেহেতু আপনারা জানেন যে একজন মনুর রাজত্বকালে 71 বার চতুর্যুগ চলে, 71 বার চতুর্যুগ আবর্তিত হয়। তো তার মধ্যে অনেকবার কলিযুগ আছে, অনেকবার কলিযুগ আসে। তো সেভাবে আস্তে আস্তে বা সেরকম যেরকম আসে, সে আস্তে আস্তে তার মধ্যে কোনো এক কলিযুগে বুদ্ধদেব আসবেন কিভাবে? আহ যে তখন সবাই তো নাস্তিক হয়ে পড়বে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে নাস্তিক হয়ে পড়বে। যেমন এই এই আমরা যে কলিযুগ, এই কলিযুগে ভগবান বুদ্ধদেব তিনি এসেছিলেন কি কেন? তিনি এসেছিলেন, মানুষ বেদকে আহ বেদের অজুহাত দেখিয়ে পশু হত্যা করছিল। নিন্দসি যজ্ঞ বিদের হম শ্রুতিজাত। যে বেদে, যে শ্রুতিতে যে বর্ণনা আছে পশু উৎসর্গ করা, যজ্ঞে পশু আহুতি দেওয়া, সেই পশু আহুতি দেওয়াকে ওনারা উপলক্ষ করে ওনারা কি করছিলেন? ওনারা পশুকে নিধন করছিলেন, মানে নির্বিচারে পশু হত্যা করছিলেন। তো এইটা দেখে
বলা হচ্ছে কি, সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম, উনার সদয় হৃদয় কি হয়েছিল, মানে সদয় হয়েছিল এই পশু ঘাত দর্শন করে বুদ্ধদেবের। কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, তাই তিনি বুদ্ধ রূপ ধারণ করে তিনি এসে এই পশু ঘাত বন্ধ করেছিলেন। এটা বেদের নাম দিয়ে হচ্ছিল। তো একই রকম কোন এক কলিযুগে এমন হবে, ব্রহ্মাজি বলছেন যে মানুষ তখন তাদের যে যোগ, তাদের যে শক্তি, সে শক্তিমত্তার দ্বারা অনেকটা এখানে ময়দানবের কথা বলা আছে, ময়দানব কর্তৃক নির্মিত মহাকাশযান। এখনো দেখুন, এখনো মহাকাশযান আছে, বর্তমান সময়ে অনেকে মহাকাশে যাচ্ছেন। তো একটা কলিযুগে এমন হবে তারা এরকম ময়দানবের মতো খুব অত্যাধুনিক মহাকাশযান নির্মাণ করবেন। আর নির্মাণ করে ওনারা গগনমার্গে অদৃশ্যভাবে বিচরণ করবেন। দেখুন কলিযুগে ঘটবে এই ঘটনা, অদৃশ্যভাবে দেখা যাবে না, সেই মহাকাশযান কেউ দেখতে পাবে না। যেমন এখন এরকম কিছু কিছু ড্রোনের কথা আমরা শুনি, ড্রোন যেগুলো হচ্ছে অদৃশ্য হয়ে, মানে অনেকটা দেখা যায় না, যেমন রাডারেও ধরা পড়ে না, এরকম কিছু ড্রোন এখন আবিষ্কার করছে বিজ্ঞানী। সেরকম কিছু মহাকাশযান আবিষ্কৃত হবে যেগুলো অদৃশ্যভাবে মহাকাশে বিচরণ করবে, এবং তারা অত্যন্ত মহাচ্ছন্ন হয়ে পড়বেন, ধর্মের প্রতি অনীহা চলে আসবে সবার, নাস্তিক হয়ে পড়বেন। ঠিক সেই সময় ভগবান বুদ্ধদেব তিনি আবির্ভূত হয়ে তিনি উপধর্ম, উপধর্ম মানে হচ্ছে কি, এখানে ছিল প্রভুপাদ বলেছেন, উপধর্ম মানে, ধর্ম মানে কি, প্রভুপাদ একটা খুব সুন্দর কথা তাৎপর্য শেষ ভাগে লিখেছেন, সেটা হচ্ছে কি, ধর্মের সংজ্ঞা তিনি বলছিলেন যেখানে ইন্দ্রিয় সংযম থাকবে, অনাসক্তি থাকবে, এবং ভগবানের প্রতি ভক্তিপূর্ণ সেবা থাকবে, তিনটা জিনিস ধর্মের সঙ্গে প্রভুপাত বলছে। ইন্দ্রিয় সংযম, অনাসক্তি, এবং হচ্ছে সেবা মনোবৃত্তি, ভগবানের প্রতি বিশুদ্ধ সেবা মনোবৃত্তি। এই তিনটা জিনিসকে বলা হচ্ছে ধর্ম। আর এই তিনটা জিনিসকে যারা স্বীকার করে না তাদেরকে বলা হচ্ছে, মানে সেটাকে ধর্ম বলা হয় না, সেটাকে ধর্ম সংজ্ঞায়িত করা যায়। তাহলে আমরা মিলিয়ে দেখতে পারি যে আমরা কি তিনটা জিনিস ফলো করছি কিনা, ইন্দ্রিয় সংযম, আসক্তির বন্ধন। প্রভুপাদ এভাবে লিখেছেন পরিবার ও গৃহের প্রতি আসক্তি, আমি সেটা বলছি না, আমি আমি অনাসক্তি বলছি। তো তারপর হচ্ছে কি, ভগবানের প্রতি ভক্তিপূর্ণ সেবা, এই তিনটা জিনিস আমরা করছি কিনা। যদি তিনটা জিনিস করতে হয় তাহলে আমরা সঠিক ধর্মের পথে আছি। আর এই তিনটা জিনিস যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ধর্মের পথে নেই। তো আমাদেরকে ধর্মের পথে আনার জন্য ভগবান বুদ্ধদেব তিনি উপধর্ম সৃষ্টি করেছিলেন। উপধর্ম মানে হচ্ছে কি, অনেকটা ধর্মের মতো মনে হবে কিন্তু ধর্ম নয়, সেটি হচ্ছে ধর্মের আভাস মাত্র। যেমন তিনি বলেছেন অহিংসা পরম ধর্ম। হ্যাঁ, অহিংসা করা উচিত, অহিংসা করা উচিত, কিন্তু আমরা দেখতে পাই ওনারা অহিংসার নামেও অনেক সময় সেখানে হিংসা প্রবৃত্তি আমরা দেখতে পাই, বা হিংসার অনেক কিছু বিষয় সেখানে আমরা দেখতে পাই। সেরকম ভগবান তিনি আসবেন, বিশেষ করে যারা শাস্ত্রকে, এই 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 যে ব্যাসদেব প্রণীত যে শাস্ত্র সেটিকে অবজ্ঞা করে যারা, বা অবহেলা করে যারা, ধর্মের নাম দিয়ে তারা ধার্মিক বলে তারা অধর্ম করবেন, তাদেরকে ধীরে ধীরে ধর্মের পথে আনার জন্য তিনি উপধর্ম, অর্থাৎ বৌদ্ধিক যে ধর্ম, সেই ধর্ম সৃষ্টি করার জন্য তিনি রূপ পরিগ্রহ করবেন, যাতে তারা পরবর্তীতে আবার পুনরায় তাদের যে পুরাতন প্রাচীন শাশ্বত সনাতন ধর্মে তারা ফিরে আসতে। এই জন্য ভগবান বুদ্ধদেবের আবির্ভূত হয়। কিন্তু এই প্রসঙ্গটা শুনে উনারা, তিনি তখন উনার মনে আরো চিন্তা হয়ে গেল যে এরকম দিন আসবে, ভগবান তিনি স্বয়ং শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করবেন, এরপরে ভগবান আবার আবার আসবেন, তারা যারা শাস্ত্র পরে বিভ্রান্ত হয়ে যাবেন, নাস্তিক হবেন, তাদেরকে ফিরানোর জন্য ভগবান উপধর্ম সৃষ্টি করবেন। তাহলে কলিযুগে এরকম কি আরো ভয়ঙ্কর দিন আসবে এরপরে? ব্রহ্মাজি বলবেন আসবে, এমনও দিন আসবে যে যখন কলিযুগে সমস্ত মাঙ্গলিক ধ্বনি বিলুপ্ত হয়ে যাবে, যত যত মাঙ্গলিক ধ্বনি আছে সব বিলুপ্ত হয়ে যাবে। তো কি কি ধ্বনি বিলুপ্ত হবে সে প্রসঙ্গে বলা হবে 38 নম্বর শ্লোক। 38 নম্বর শ্লোকটি পড়ুন। हरे कृष्णा प्रणाम। श्रीमद् भागवतम द्वितीय स्कंद सप्तम श्लोक नाम 28। यो हि हयस्पि सतां न हरे पताशुः पाशवन्दिनो द्विज जना विशलानि देवः स्वाहा सदा वशरिति स्म गिरो न यत्र
শাস্তা ভবি শাস্তা ভবিষ্যতি কলের ভগবান ইউগান্তে। অনুবাদ: তারপর কলিযুগের শেষে যখন তথাকথিত সাধু এবং উচ্চতর তিন বর্ণের সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহ ভগবানের কথা আলোচনা হবে না, এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণের কর্তৃত্বে নির্বাচিত শত্রু অথবা তার থেকেও নিকৃষ্ট স্তরের মানুষদের হাতে ন্যস্ত হবে, এবং যখন স্বাহা সদা বসট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন। বিষ্ণু প্রণাম। তো এখানে ব্রহ্মাজি বলছেন যে কলিযুগে এমন সময় বা এমন পর্যায়ে আসবে যখন সাধুগণ, যারা হচ্ছে তথাকথিত সাধু, এখানে বলে তথাকথিত যারা সাধুগণ আছেন, তারা আর ভগবানের কথা আলোচনা করবেন না। তারা জাগতিক বিভিন্ন কথা আলোচনা করবেন। যেমন দেখবেন নাম লেখা থাকবে ধর্মসভা, কিন্তু আলোচনা হবে সব জাগতিক কথা। সেরকম দিন আসবে সামনে। আমাদের আপনাদের আমাদের সকলের ভাগ্য ভালো যে আমাদের এখন সেই দিন এখনো দেখতে হচ্ছে না, কিন্তু সেই রকম দিনও সামনে আসবে। এটা আরো পরে কলিযুগের একদম শেষ ভাগে এরকম দিন আসবে যে সাধুরা ভগবত কথা, ভগবানের কথা বলবেন না। ওনারা বিভিন্ন অন্যান্য বিষয়, জাগতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, চর্চা করবেন। আর রাষ্ট্রের শাসন ব্যবস্থা সেটি নির্বাচিত হবে শূদ্রদের দ্বারা। রাষ্ট্রের শাসন শাসন ব্যবস্থা চলবে শূদ্রদের দ্বারা, এবং অত্যন্ত নিকৃষ্ট স্তরের যারা মানুষ তাদের হাতে চলে যাবে এই শাসন ব্যবস্থা। এবং তিনটি শব্দ এখানে বলা হয়েছে, সোয়াহা, স্বাধা এবং বসত। এই তিনটি শব্দ এই জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ব্রহ্মাজি বলেছেন। কেন? সোয়াহা শব্দের অর্থ কি? আমরা যে যজ্ঞে শব্দ উচ্চারণ করি সোয়াহা, এটি একটি সংস্কৃত শব্দ। এটি হচ্ছে, সোয়াহা শব্দের অর্থ হচ্ছে আহুতি গ্রহণ করুন, আমার আহুতি গ্রহণ করুন। সোয়াহা অর্থ বলা হচ্ছে। আমরা বলি না ওম অগ্নয়ে সোয়াহা। এই সোয়াহা দেবী হচ্ছেন অগ্নিদেবের পত্নীর নাম। অগ্নিদেবের পত্নী হচ্ছেন সোয়াহা। ঠিক আছে? তো অগ্নিদেবের পত্নীর মাধ্যমেই যজ্ঞে আমরা যে আহুতিগুলো দিই সেগুলো দেবতাদের কাছে পৌঁছাই। অর্থাৎ আমরা সেজন্য কোনো আহুতি দেওয়ার সময় সেটা ঘৃত হতে পারে, পঞ্চরবিশস্য হতে পারে। সেজন্য ব্রাহ্মণরা আপনাদেরকে বলে, দেখবেন যে আপনারা বলবেন সোয়াহা, বলবেন দেওয়ার সময় সোয়াহা বলবেন। কেন সোয়াহা বলতে হয়? মানে এটা অগ্নিদেবের মাধ্যমে, এটা অগ্নিদেবের পত্নীর মাধ্যমে সেটা হচ্ছে কার কাছে যাবে? সেটা দেবতা বা যার উদ্দেশ্যে আমরা দিচ্ছি ওনার কাছে চলে যাবে বা ওনার কাছে পৌঁছাবে। তো সেজন্য এই সোয়াহা শব্দ একটা সময় উচ্চারিত হবে না। ব্রহ্মাজি বলছেন বন্ধ হয়ে যাবে উচ্চারণ, সোহা শব্দের উচ্চারণ বন্ধ হয়ে যাবে। সেরকম দিনও আসবে। এখনো তো হচ্ছে, এখনো তো আমরা এটা শুনছি। আর সোয়াধা, সোয়াধা মানে হচ্ছে, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। এটি ব্যবহৃত হয়ে থাকে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদিত হয়, যে কার্যগুলো আমরা করি, যেমন শ্রাদ্ধ, এরপরে হচ্ছে তর্পণ, বিভিন্ন যে আমরা আহ কার্যগুলো আমরা করে থাকি পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেখানে এই শব্দটা ব্যবহৃত হয়, সোয়াধা শব্দ। এই সোয়াদা হচ্ছে, উনি একজন দেবী, ওনাকে পুরুষদের বা পিতৃলোকে উনাকে দেওয়া হয়েছে, পিতৃলোকের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে সোয়াধা দেবীকে। উনার মাধ্যমে পিতৃলোকের উদ্দেশ্যে আমরা যা নিবেদন করব সেটা উনার মাধ্যমে যাবে। শ্রাদ্ধ, তর্পণ বা পিতৃযজ্ঞ যা কিছু করি সেগুলো হচ্ছে সোয়াধা দেবীর মাধ্যমে সেখানে যাবে। অর্ঘ্য বা পিণ্ডদান, এগুলো সবকিছু কিন্তু ওনার মাধ্যমে দিতে হবে। সেজন্য তখন সোয়াধা মন্ত্রটি উচ্চারণ করা হয়। তো সেটিও বন্ধ হয়ে যাবে। ব্রহ্মাজি বলছেন একসময় মানুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান এগুলো করবেন না, সেগুলো বন্ধ হয়ে যাবে। তো সেরকম দিনও আসবে, মানুষ সেগুলো বন্ধ করে দেবে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিবেন না বা পিণ্ডদান করবেন না। এরপরে হচ্ছে তৃতীয় শব্দটি হচ্ছে বসট। বসট শব্দের অর্থ হচ্ছে, এটিও সংস্কৃত শব্দ, অর্থাৎ এটি উচ্চারিত হয় একটি যজ্ঞে, যজ্ঞ পদ্ধতিতে নির্দিষ্ট কিছু আহুতি থাকে, নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে আমরা কিছু আহুতি দান করি। যেমন ধরুন কারো উদ্দেশ্য হচ্ছে আহ
কেউ ধরুন নৃসিংহ যজ্ঞ করছেন, সেখানে একটা উদ্দেশ্য নিয়ে তিনি যজ্ঞটা করছেন। তো সেই উদ্দেশ্যটা উনি একটা পর্যায়ে গিয়ে বলেন যে আমি এই উদ্দেশ্য নিয়ে এই যজ্ঞটা করছি। বা কেউ একটি বৈষ্ণব হোম করছেন, বা কেউ একটি ধরুন বিবাহ যজ্ঞ করছেন, যে যে কোনো যেরকম যজ্ঞের একটা উদ্দেশ্য বা একটা একটা নির্দিষ্ট একটা আহুতি থাকে প্রত্যেক যজ্ঞে, কোন একটা নির্দিষ্ট আহুতি থাকে। তো সেই আহুতিটি দান করার সময় এই বসট শব্দটি উচ্চারণ করা হয় নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। নির্দিষ্ট আহ আহ, এই মানে উদ্দেশ্য নিয়ে যখন এই উদ্ঘোষ, এই বসট শব্দটি বলা হয়, তখন যারা যারা যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতাগণ ওনারা মনে করে নেন যে কি উদ্দেশ্য নিয়ে তিনি যজ্ঞটি করছেন। তো তখন ব্রহ্মাজি বলছেন একটা সময় এই বসট শব্দটিও চলে যাবে, এটিও উচ্চারিত হবে না। যে মানুষের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে না, তাদের আহ তারা এই যজ্ঞ মানে এই তিনটি শব্দ বলার অর্থ হচ্ছে এই যে বৈদিক যজ্ঞগুলো বন্ধ হয়ে যাবে একটা সময়। বৈদিক যাগ যজ্ঞগুলো বন্ধ হইবে কলিযুগে। মানুষ এই সমস্ত ক্রিয়াকর্মগুলো ওনারা করবেন না। এবং যখন এটি বন্ধ হবে তখন ভগবান দণ্ডদাতা রূপে প্রকটিত হবে। তো দণ্ডদাতা হচ্ছেন কে? ভগবান কল্কি। কল্কি দেব রূপে তিনি প্রকটিত হবেন। প্রকটিত হয়ে তিনি দণ্ডদান করবেন সবাইকে। তখন হচ্ছে একদম মানে আর দেখা দেখি নেই, সব বধ করা। তো আপনারা প্রশ্ন করতে, আপনারা ভাবতে পারেন যে প্রভু ভক্তদের কি হবে, সাধুদের কি হবে? তখন হয়তো সাধু থাকবে খুব হাতে গোনা দুই একজন ওই সময়। তো তাদের কি হবে? তাদের যেটা হবে সেটা হচ্ছে কি, বলা হচ্ছে এরকম কল্কিদেব যখন এই মানে ওনার যে দণ্ডদান কার্য শুরু করবেন, তখন যে অবশিষ্ট দুই একজন সাধু বা মহাত্মাগণ থাকবেন অনেক কষ্টে, তারা তখন কি হবে, তারা মূর্ছিত হয়ে পড়বেন, মূর্ছা যাবেন তারা। কল্কি দেবের এরকম তাণ্ডব দেখে বা ওনার এরকম দণ্ডদান প্রক্রিয়া দেখে ওনারা মূর্ছিত হয়ে পড়বেন। আর কল্কি দেব সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত পৃথিবী উনি এই দণ্ডদান কার্য শেষ করার পরে উনি এসে তাদেরকে জাগাবেন, সেই মহাত্মা সাধুদের, যে পুরো পৃথিবী এখন আমি কি করে দিয়েছি, সমস্ত এই অসুর শূন্য করেছি, তাদেরকে আমি দণ্ডদান করেছি। সুতরাং আপনারা এখন নতুন সত্য যুগের সূচনা করুন, নতুন যুগের সূচনা করুন। তো এইভাবে তখন ওনারা এটা করবেন। আর সমস্ত এই সমস্ত বৈদিক মন্ত্রগুলো তখন পুনরায় আবার সত্য যুগের সূচনা হবে, বা সত্য যুগের যে যে প্রভাব সেটি তখন দেখা যাবে। এবং সমস্ত আহ সমস্ত ভক্তগণ বা সমস্ত সাধু মহান্তগণ ওনারা সেই যুগের শুভারম্ভ করবেন। তো এই কথা বলেই আহ ব্রহ্মাজি তিনি আহ, এই ভগবানের যে বিশিষ্ট অবতারগণ আছেন, সেই অবতারগণের যে ক্রম সেটি তিনি শেষ করলেন। এই পর্যায়ে ব্রহ্মাজি বলবেন নারদ মুনিকে, নারদ মুনির এই নারদ মুনি যখন এটা শুনলেন যে ও আচ্ছা, ভগবান তাহলে শেষ পর্যন্ত তিনি দণ্ডের মাধ্যমেই তিনি সবাইকে এইভাবে দণ্ডদান করবেন বা সবাইকে তিনি আহ, তিনি সংহার করবেন। তো এই কথা বলে তখন নারদ মুনি তিনি মৌন হলেন, এবং ব্রহ্মাজি তখন উনাকে বলছিলেন যে হে নারদ, এই জগতে যত প্রকারের মানে যাদের কথা আমি এতক্ষণ পর্যন্ত বলে আসলাম, একটা একটা যে একটা যে ক্রম তিনি বলে আসলেন ভগবানের বিশিষ্ট অবতারদের, তো এরা হচ্ছে আসলে মানে প্রকৃত অর্থটা হচ্ছে বা সমস্ত কথা তাৎপর্যটা হচ্ছে এরা আসলে আর কেউ নয়, এরা প্রত্যেকে হচ্ছে ভগবানের প্রতিনিধি। সে কথাটা বলা হবে। দেখুন 39 শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক নং 39। স্বর্গে তপোমৃষয় নবয়ে প্রজেশা স্থানে অত ধর্মমুখমন্বমরাবনিশাঃ अन्ते त्वधर्माहरमन्नवशासुराद्या माया विभूताय इमाः पुरुषोक्तिबाजः। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি, ব্রহ্মা এবং প্রজাপতিগণ, তারপর স্থিত সময়ে শ্রীবিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং
বিভিন্ন লোকের রাজাগণ এবং সংহারকালে অধর্ম, রুদ্র এবং ক্রোধী নাস্তিক ইত্যাদি এরা সকলে বহু শক্তিধারী ভগবানের শক্তির বিভিন্ন প্রতিনিধি। হরে কৃষ্ণ। ব্রহ্মাজি বললেন যে আমি এ যাবৎ পর্যন্ত তোমাকে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় এই তিন শক্তির যে তত্ত্ব তোমার সামনে বলেছি বা তাদের যে প্রকাশদের কথা বলেছি, এবং এছাড়া আমি যে অবতারগণের কথা বলেছি, সবাই হচ্ছেন আর কেউ নন, সকলেই হচ্ছেন সেই অসীম শক্তিধারী ভগবানের প্রতিনিধি। এই কথাটি যখন ব্রহ্মাজি বললেন নারদ মুনিকে, নারদ মুনি তখন একটি গৌণ প্রশ্ন করেছিলেন ব্রহ্মাজিকে, সেটি হচ্ছে যে আচ্ছা, সে অসীম শক্তিধারী ভগবানের শক্তিমত্তার কি কোনো পরিধি নাই? মানে এটা কি কোনো পরিমাপ করা যায় না? এটা কি কোনো মাপা যায় না? অন্তপক্ষে আমাকে এই জিনিসটা বলুন যে মানে কতটুক লেভেল ওনার 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 পরিমাপটা কতটুকু? সে অসীম শক্তি যে বলছেন আপনি, অসীম শক্তির অধিকারী, তিনি ওনার পরিমাপটা তো থাকবে, একটা তো পরিমাপ থাকা যায়, বা একটা তার একটা নির্দিষ্ট সীমা থাকে। তো ওনার কি কোনো সীমা নেই? উত্তরে ব্রহ্মাজি বললেন 40 নম্বর শ্লোকে যে এটা কখনো মাপতে যেও না, কখনো পারবে না। একজন গিয়েছিল মাপতে, তার কি পরিণতি হয়েছিল সেটা আমরা জানি। তো ব্রহ্মাজি বলছেন 40 নম্বর শ্লোকটি করুন। হরে কৃষ্ণ মাতা, শোনা যাচ্ছে না। প্রণাম। শ্লোক নং 40। বিষ্ণুর্নবীর্য গণনাম কথমর্হতিহ ইয় পার্থিববানপি কবিবিমপেরজাংসি তস্কম্ভয়স্বরः সাস্ফলতাং ত্রিপিষ্টম যস্মাৎ ত্রিসাম্য সদনাধুরুকম্পয়ননম। অনুবাদ: শ্রী বিষ্ণুর পরাক্রমকে সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারে? কোনো বৈজ্ঞানিক ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে, কিন্তু তার পক্ষেও বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়, কেননা তিনি তার ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সত্য লোকেরও ঊর্ধ্বে প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদ বিক্ষেপ করেছিলেন, এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি বললেন যে ভগবান বিষ্ণুর শক্তি গণনা করা এটা আমাদের পক্ষে অসম্ভব কার্য, এটি সম্ভব নয়। তো ত্রিবিক্রম অবতারের কথা তিনি বর্ণনা করে মনে করিয়ে দিলেন নারদ মুনিকে যে একজন চেয়েছিলেন, ভগবান বলছিলেন না আমি ত্রিপাদ ভূমি চাই, কোন অবতারে চেয়েছেন? বামন অবতার, ছোট রূপে এসেছেন বামন। বামন দেখে বলি মহারাজ ওনাকে খুব অবজ্ঞা করেছিলেন যে ছোট্ট বামন, সে আর কি নিতে পারে, ত্রিপাদ ভূমি আর কি, কতটুকু। কিন্তু ত্রিপাদ ভূমির চলে যে ভগবানের অসীম ক্ষমতা কেমন হতে পারে, যখন তিনি ত্রিবিক্রম রূপ ধারণ করলেন, বিশাল আকার আকৃতি ধারণ করলেন ভগবান, তখন এই আকৃতি ধারণ করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে ভগবান তিনি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সত্য লোক ভেদ করে তিনি যখন উদ্ধবতী লোকে যাচ্ছিলেন, তখন ওনার পদাঙ্গুলের মানে পায়ের আঙ্গুলের আঘাতে এই বিরজা নদীর জল, বা অনেকে বলে কারণ সমুদ্রের জল, সেটি পৃথিবীতে নেমে আসে মাতা গঙ্গার উপর, যেটি বর্তমানে গঙ্গার জল আমরা বলি। এটি কিন্তু কারণ সমুদ্রের জল, ভগবানের চরণের আঘাতে এটি উৎপন্ন হয়েছে, এটি পৃথিবীতে এসেছে সেই ছিদ্রপথে। তো সেই ত্রিবিক্রম ভগবানের অসীম শক্তি কে গণনা করতে পারে? বলি মহারাজ চেয়েছিলেন, তো বলি মহারাজ ভাবছিলেন যে আমি দিয়ে দেবো ত্রিপাদ ভূমি, কিন্তু ত্রিপাদ ভূমি দেওয়ার ছলে বরং তিনি নিজেকে সমর্পণ করেছিলেন শেষ পর্যন্ত। সেজন্য ব্রহ্মাজি এখানে বলে দিচ্ছেন যে যদিও কোনো কোনো বিজ্ঞানীরা ভাবতে পারেন যে আমরা বিভিন্ন অণু পরমাণু গণনা করে ফেলতে পারবো বা সেটি আমরা সক্ষম হব কোনো একদিন, এটা কখনো সম্ভব নয়। ভগবানের অসীম শক্তিমত্তা বা সেটা কখনোই সম্ভব নয়, ভগবানের সেই শক্তির আহ গণনা করা বা সেটির একটি তুলনা বা একটা পরিমাপ করা, এটি আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না, যতই আমরা বলি না কেন। সেজন্য ব্রহ্মাজি এখানে নারদমুনিকে বলছেন যে এটা কখনো করতে যাওয়া উচিত নয় বা কখনো সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। তো নারদমুনি তিনি আহ, পরবর্তী জিজ্ঞাসা করলেন যে তাহলে কি আমি কোনোভাবে জানতে পারবো না, বা আমার কি কোনো সোর্স নেই, উৎস নেই জানার ওনার শক্তিমত্তা সম্পর্কে?
আমি তো অন্ততপক্ষে একটা ধারণা তো লাভ করা উচিত, আমার তো একটা ধারণা আহ, মানে লাগবে। না হলে আমি কিভাবে ওনার শরণাগত হব, কিভাবে ওনার আরাধনা করব? ওনার সম্পর্কে একটা একটা সম্যক ধারণা আমার প্রয়োজন। তো আমি কোথায় যাব? তখন ব্রহ্মাজি ওনাকে একটা রাস্তা দেখালেন, যে যাও, তাদের কাছে যাবে, আমি তোমাকে বলছি। ব্রহ্মাজি বললেন 41 নম্বর শ্লোক, 41 নম্বর। 40 নম্বর কার? হরে কৃষ্ণ। অন্নপূর্ণা মাতা ছিল। ওনাকে আমি পোস্ট করেছিলাম, কিন্তু উনি মনে হয় বেরিয়ে গেছেন। শ্লোক 41। নান্তং বিদামোহমি মুনয় গ্রজাস্তে মায়া ভলস্য পুরুষস্য কুত বরয়ে গায়ন গুণান দশ শতাননাদিদেবঃ শেষদুনাপি সমবশ্যতি নাশ পারম। অনুবাদ: আমি বা তোমার অগ্রজ মুনিগণ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না, সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে তাকে জানবে? ভগবানের প্রথম অবতারের শেষ সহস্রবদনে তার গুণাবলী নিরন্তর গান করেও এখনো পর্যন্ত তার সীমা পাননি। তো এখানে ব্রহ্মাজি একটা জিনিস ক্লিয়ার করেন। দেখুন, এই কথাটা কিন্তু এর আগেও অনেকবার ব্রহ্মাজি নারদ মুনিকে বলছিলেন, কিন্তু নারদ মুনি বারবার ভুলে যাচ্ছেন। বারবার তিনি ভগবানের অসীম শক্তিমত্তা সম্পর্কে একটা ধারণা চাচ্ছিলেন। সেজন্য ব্রহ্মাজি ওনাকে বারবার বলছেন যে আমি এবং তোমার অগ্রজ যারা মুনিগণ আমার থেকে সৃষ্টি হয়েছে, মানে তোমার বড় ভাই যারা, তারা পর্যন্ত জানে না। আর তাদের পরে যাদের জন্ম, মানে তোমার জন্ম তো তাদের পরে হয়েছে, তারা কিভাবে জানবে? নারদ মুনিকে একটা সিগন্যাল দিলেন যে আসলে ভগবান সম্পর্কে জানা এটা সহজ নয়। আবার একটা এখানে নির্দেশনাও দিয়েছেন, ভগবানের প্রথম অবতার, শেষ অবতার অনন্তদেব, যিনি নিরন্তর গুণাবলী গান করছেন, এখনো শেষ করতে পারেননি, সীমা পাননি। তার মানে উনি, মানে গান করছেন, তার মানে উনি কিছুটা জানেন, কিছুটা উনি 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 কিছুটা সম্পর্কে অবগত। তুমি চাইলে তার কাছে যেতে পারো, বা তুমি চাইলে তার কাছ থেকে শুনতে পারো। এটা হচ্ছে একটা, মানে একই সঙ্গে ভগবানের অসীম শক্তিমত্তা জানা সম্ভব নয় সেটিও বলে দিলেন, আবার একই সঙ্গে একটা নির্দেশনাও দিলেন যে কার কাছে যাবে বা কার কাছ থেকে শুনতে পারো। তো অনন্তদেবের কথা বললেন শেষ, ভগবানের যে সংকর্ষণ, ওনার কথা বললেন যে উনি এখনো পর্যন্ত ওনার অনন্ত মুখে অনন্ত ভাবে ভগবানের নাম মহিমা কীর্তন করার পরও শেষ করতে পারছে, অর্থাৎ গুরু তত্ত্বের কাছে যাও। এক কথাই বলে দিলেন, অনন্তদেব হচ্ছেন গুরু তত্ত্ব। তো গুরুদেবের কাছে গেলে একমাত্র ভগবান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারো, এছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া আর কোনো উপায় নেই ভগবান সম্পর্কে জানার। তো এই কথা শ্রবণ করার পরে নারদ মুনি তিনি ভাবছিলেন যে গুরুদেবের কৃপা বা এই যে আহ গুরুদেব হওয়ার যোগ্যতাটা কি, মানে কে গুরুদেব হতে পারেন বা কে গুরু হতে পারেন, বা গুরুদেবের যোগ্যতাটা কি থাকা উচিত। তো সেই প্রসঙ্গে ব্রহ্মাজি নারদ মুনিকে সেটাও বলে দিলেন যে গুরুদেবের যোগ্যতা কি বা গুরু হওয়ার যোগ্যতা কি। 42 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্লোক 42। এষাং এষ ভগবান দয়িদনন্তঃ সর্বাত্মনাশ্রিত পদয়দি নির্বলিকম তে দুস্তরামতি তরন্তি চ দেব মায়া ন সম্মহামিতি ধীঃসর্বশৃগাল বক্ষে। অনুবাদ: যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্রে উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন, কিন্তু যারা কুকুর শৃগালের ভক্ষ এই জড়দেহটির প্রতি আসক্ত তারা কখনোই তা পারে না। গুরুদেবের যোগ্যতা হচ্ছে তিনি প্রথমত হচ্ছেন তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত। গুরুদেবের প্রথম প্রথম যোগ্যতা, তিনি ভগবানের উপর সম্পূর্ণ শরণাগত, ডিপেন্ডেবল, এবং তিনি একজন ভগবানের বিশেষ কৃপা প্রার্থী।
এইটি হচ্ছে গুরুদেবের বিশেষ যোগ্যতা। তো এই দুটো যোগ্যতার ফলে তিনি নিজেই ভবসমুদ্র উত্তীর্ণ হন এবং তিনি অপরকে ভবসমুদ্র উত্তীর্ণ করান। তো এই ছাড়া ব্রহ্মাজি বলছেন তিনি ভগবানকে জানতেও পারেন এবং ভবসমুদ্র উত্তীর্ণ হন। তো যদি সেরকম গুরুদেবের শরণ গ্রহণ করে আমরা, তাহলে আমরাও জানতে পারবো, আমরা ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারবো। এই ছাড়া আরেকটি বিষয় ব্রহ্মাজি এখানে বলে দিচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা কোনো কারণে গুরুদেবের সান্নিধ্য না পাই, আমরা যদি এই কুকুর শ্রীকালের ভোগ্য আমাদের যে জড় দেহ, এটার প্রতি আসক্ত হয়ে পড়ি কোনো কারণে, তাহলে ভগবানকে জানা তো দূর, ভবসমুদ্র পার হওয়া দূর, ভগবানকে কখনো জানতে পারবো না। ভগবানকে জানা কখনো সম্ভব নয় যদি আমরা এই জড়দেহের প্রতি আসক্ত হয়ে পড়ি। তারপর যে প্রভুপাদ অনেক সুন্দর কথা বলেছেন, অনেক কঠোর কঠোর কথা বলেছেন। আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি না, আপনারা তো সেখানে পড়েছেন, দেখবেন যে আমরা কি করছি, আমরা এটি দেখার পর, জানার পরও আমরা কি করছি, বা আমাদের করণীয়টা কি হচ্ছে, সেইটা আপনারা সেখানে পড়লে আপনারা দেখতে পাবেন যে মানে সেখানে প্রভুপাদ বলেছেন এরকম যে দেহাত্ম বুদ্ধির সীমা অতিক্রম করা এটা আমরা পারছি না। এই ক্ষেত্রে আমরা এতটাই অক্ষম যে আমরা দেহাত্ম বুদ্ধির সীমাটা কোনো রকম অতিক্রম করতে পারি, সবকিছু অতিক্রম করতে পারি, সবকিছু ছাড়তে পারছি, সবকিছু ত্যাগ করে আসতে পারছি। যেমন আমাদের 4টি বিধিনিষেধ দেওয়া হয়েছে, আমরা পালন করছি, সবাই অতিক্রম করার চেষ্টা করছি আমরা, এবং অনেকে সক্ষম হচ্ছিও, সেখানে খুব কঠোরভাবে পালন করছি। কিন্তু যখন বলা হয় দেহাত্ম বুদ্ধির থেকে বেরিয়ে আসা, এই দেহাত্ম বুদ্ধির সীমাটা অতিক্রম করা, এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে সকালবেলা যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন বোঝা যায় যে কার দেহাত্ম বুদ্ধি কতটুকু আছে। তখন বোঝা যাবে, মানে দেহাত্ম বুদ্ধির স্তরটা বুঝবেন কখন, যে আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াবেন। ঠিক আছে, মানে কে কতক্ষণ আয়নার সামনে সময় দিচ্ছে, আর সেটার উপর ভিত্তি করে দেহাত্ম বুদ্ধির সীমা নির্ণয় করা যাবে। তো তখন এই কথাটা যখন ব্রহ্মাজি উনিকে বলছিলেন বা শোনাচ্ছিলেন, তখন নারদ মুনি একটা সলিউশন পেলেন যে হ্যাঁ, সেরকম তত্ত্বজ্ঞ গুরু বা সেরকম বিশেষ ভক্ত ভগবানের, যারা হচ্ছে এই দেহাত্ম বুদ্ধির স্তর থেকে নিজেকে অতিক্রম করেছেন, করার পরে তারা ভগবত সান্নিধ্য লাভ করেছেন, ভবসমুদ্র অতিক্রম করতে পেরেছেন, সেরকম ব্যক্তি কি, মানে এটা শোনার পরে স্বাভাবিকভাবেই তো এরকম একটা কৌতূহল জাগে যে সেরকম ব্যক্তি কি হতে পারে, দেহাত্ম বুদ্ধি স্তরটা অতিক্রম করা তো অনেক কঠিন, সেরকম ব্যক্তি বা সেরকম মহাত্মা কি আসবে ভবিষ্যতে বা আসতে পারে, সম্ভব? ব্রহ্মাজি বলেন অবশ্যই সম্ভব। তখন ব্রহ্মাজি তিনি 49 জন, স্বয়ং ব্রহ্মা সহ 50 জন, ব্রহ্মা ছাড়া 49 জন ব্যক্তির নাম বল, যারা এই ধরনের, অর্থাৎ যারা হচ্ছে ভগবানকে অবগত হয়েছেন, এই ভব সমুদ্র অতিক্রম করেছে। সে 49 জন ব্যক্তিগুলো কারা কারা? 43 থেকে 45 পর্যন্ত শ্লোক পড়ুন, আমরা দেখি কারা তারা। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম 2য় স্কন্ধ 7ম অধ্যায় শ্লোক নং 43 থেকে 45। वेदाहमङ्ग परमस्य हि योगमायां यूयं भवश्च भगवान् तदर्थवर्यः पत्नी मनश्च मनश्च तदात्मजश्च प्राचीनवर्हिरिवरङ्ग उत ध्रुवश्च एकाकुरैलामुचुकुन्दविदेहगादि रगम्बरीश सगरा गयनाहुषाद्यः मन्दार्त्रनर्कशतदनो धन्वनुरत्निदेव देवव्रतो बलिरमूर्तरयो दिलीप शोभर्युतङ्काशिविधिवेलपिप्पलाद चारशतोद्धव पराशरभूरिशनाः यन्ये विभीषण हनुमत् उपेन्द्रदत्त पार्थाष्टिसेन विदुरश्रुतदेववर्यः। অনুবাদ: হে নারদ, যদিও ভগবানের শক্তি অজ্ঞেয় এবং অপরিমেয়, তথাপি তার শরণাগত হওয়ার ফলে আমরা জানি কিভাবে তিনি তার যোগমায়ার দ্বারা কার্য করেন।
এইভাবে ভগবানের শক্তি তুমি, ভগবান শিব, দৈত্যশ্রেষ্ঠ প্রহ্লাদ, স্বয়ম্ভুব মনু, তার পত্নী শতরূপা, মনু সন্তান প্রিয়ব্রত, উত্তানপাদ, আকুতি, দেবাহুতি এবং প্রসূতি, প্রাচীন বর্হি, ঋভু, বেনের পিতা অঙ্গ, মহারাজ ধ্রুব, ইক্ষ্বাকু, ঐল, মুচুকুন্দ, মহারাজ জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, নাহুস, মন্ধাতা, অলর, শতধনু, অনু, রত্নীদেব, ভীষ্ম, বলি, অমূর্ধরয়, দিলীপ, সৌভরী, উতঙ্ক, শিবি, দেবল, পিপ্পলাদ, সারস্বত, উদ্ধব, পরাশর, ভূরিসেন, বিভীষণ, হনুমান, সুখদেব গোস্বামী, অর্জুন, অরিষ্ঠ সেন, বিদুর, শ্রুতদেব ইত্যাদি ব্যক্তিরা অবগত আছেন। হরে কৃষ্ণ। এখানে যাদের নাম বলা হয়েছে ওনারা এখনো আবির্ভূত হননি, ওনারা আসবেন। ব্রহ্মাজি পূর্বে ওনাদের কথা বলছেন যে এখানে যাদের নাম বলা হচ্ছে ওনারা ভগবান সম্পর্কে অবগত এবং ভগবান তত্ত্ব সম্পর্কে ওনারা জানেন। আহ ওনারা জেনেছেন ভগবানকে, ভগবানের বিশেষ ভক্ত ওনারা। তো এই সবার কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে। অর্থাৎ এখানে শ্রীমদ্ ভাগবতের একটি মানে ভাগবতে কাদের কাদের প্রসঙ্গে বলা হবে এইটিও ব্রহ্মাজি একটা ইঙ্গিত দিয়ে দিলেন নারদ। যে শ্রীমদ্ ভাগবতে এই 49 জন ব্যক্তির প্রসঙ্গে কিন্তু শ্রীমদ্ ভাগবত টাচ করবে, তাদের প্রসঙ্গগুলো আলোচনা হবে, তাদের বিভিন্ন বিষয়গুলো আলোচিত হবে ভাগবত। তো এটা এছাড়াও এই মানে এই এই সমস্ত ব্যক্তিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওনারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত এবং ওনারা ভগবত মাহাত্ম্য, ভগবানের যে তত্ত্ব ওনারা অবগত হবেন ভবিষ্যতে, এবং ওনাদের মাধ্যমে পরবর্তীতে আরো অনেকে অবগত হবেন এই তত্ত্ব। তো অনেকজন মহাত্মাদের নাম, আসলে এই নামগুলো উচ্চারণ করাটাও অনেক মানে পুরাণে বলা হচ্ছে যে এই সমস্ত মহাত্মাদের নাম আমাদের অন্ততপক্ষে প্রতিদিন একবার করে উচ্চারণ করা উচিত, তাহলে গৃহের মঙ্গল হয় এবং নিজের তো মঙ্গল হয় বটে। তো এই এই শ্লোকগুলো 43 থেকে 45 পর্যন্ত এই শ্লোকগুলো কিন্তু যাদের নাম এখানে বলা হয়েছে প্রত্যেককেই হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, ভগবানের বিশেষ ভক্ত প্রত্যেকেই। তো এবং ব্রহ্মাজি এই কথাই বললেন যে ভবিষ্যৎ ওনারা আসবেন এবং ওনাদের মাধ্যমে এই ভগবত তত্ত্ব প্রচারিত হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, নারদ মুনি এটা শোনার পরে নারদ মুনি একটু মনে মনে এরকম একটা বিষয় ওনার মধ্যে উনি একটু আহ, একটা বিষয় ওনার মধ্যে আসছিল যে আপনি তো একটা নির্দিষ্ট করে দিলেন যে এরা এরা ভগবত তত্ত্ব সম্পর্কে অবগত। তো একটা বিষয়টা একটু নির্দিষ্ট হয়ে গেল না, যে তাহলে কি এর বাইরে আর কেউ জানতে পারবে না ভগবানকে, বা এর বাইরে কি আর কেউ ভগবান সব তত্ত্ব সম্পর্কে অবগত হতে পারবে না? এটা তো একটা মানে একটা সীমার মধ্যে আপনি বেঁধে দিলেন যে এই 49 জনেই ভগবত তত্ত্ব সম্পর্কে অবগত আছে, তাহলে বাকিদের কি হবে, সামনে যারা আসবে তাদের কি হবে? তো ব্রহ্মাজি বললেন না না, সেরকম বিষয় না। সে এমন না যে শুধুমাত্র এই তত্ত্ব বা এই বিষয়টা এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না। এছাড়াও আরো এর থেকে নিকৃষ্ট ব্যক্তিরাও যদি একটি বিশেষ যোগ্যতা তারা অর্জন করেন তাহলে তারাও ভগবত তত্ত্ব সম্পর্কে জানতে পারবে। সেই বিশেষ যোগ্যতাটা কি বা সেই বিশেষ ব্যক্তিগুলো কারা, সে প্রসঙ্গে পরবর্তী শ্লোক থেকে ব্রহ্মাজি বলবে। তো 46 নম্বর শ্লোক থেকে পরবর্তী শ্লোকগুলো আমরা অধ্যয়ন করব। সেখানে আমরা দেখতে পাবো ব্রহ্মাজি কিভাবে তিনি বর্ণনা করবেন যে আরো কারা ভবিষ্যতে, মানে আমাদের উদ্দেশ্যে বলবেন, আমাদের উদ্দেশ্যে করে তিনি বলবেন যে কারা কারা আসবে এরকম, যে যারা এই তত্ত্ব সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করবেন, বা কেউ কেউ হয়তো সফল হবেন, কেউ কেউ সফল হবেন না, সে প্রসঙ্গ ব্রহ্মাজি এখানে বলবেন। অত সমস্ত সৃষ্টির উদ্দেশ্যে তিনি বলবেন যে কারা কারা এই ভগবত তত্ত্ব সম্পর্কে অবগত হতে পারবেন, কি গুণ কি বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকতে হবে। তো পরবর্তী 8টি শ্লোক থেকে আমরা সেটা অধ্যয়ন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম